ভুল ব্যাখ্যা হয়ে মানুষের কাছে আসে তখন আসলে দুঃখজনক। গোপন তো অবশ্যই মানুষকে করা উচিত, সেটা অবশ্যই এবং সাধ্যের মধ্যে হলে করা উচিত। এটা আসলে রহস্য হিসেবে কাউন্ট করে। কৃষ্টি কালচারটা না একটু কন্ট্রোভার্সিয়াল তৈরি হয়ে গেছে। না, আসলে মানুষকে উপকার করতে হলে নিজের মন থেকে করতে হয়, আর মনের ভাষা তো আসলে কেউ জানেন না। তবে কিছু কিছু সময় আসলে অনেক কিছু দেখাতে হয়। এটার কারণটা হচ্ছে অন্যান্য মানুষকেও আমন্ত্রণ জানানোর জন্য। তো এটাকে যখন ভুল ব্যাখ্যা হয়ে মানুষের কাছে আসে তখন আসলে দুঃখজনক। কারণ অনেক সময় হয় যে আমরা যে সাহস বা যে চিন্তাটা নিয়ে করি সেটা যখন অপর প্রান্তের মানুষগুলো দেখে, ইন্সপায়ার হয় এবং তারাও যখন যুক্ত হয়ে যায় তখন হয় কি সাহায্য বা সহযোগিতাটা আরও বড় পরিসরে হয়। তো গোপন তো অবশ্যই মানুষকে করা উচিত এবং এটা না ওরকম প্ল্যানিং নেই। আমার কাছে মনে হয় আমরা সকলেই মানুষ। আমরা হয়তোবা নিজের পরিবার না হোক বা কারো না কারো পরিবারের মানুষ, আমরা সেই জায়গা থেকে সুযোগ হলে সেটা অবশ্যই এবং সাধ্যের মধ্যে হলে করা উচিত, সেটাই আমি করে থাকি। এটা আমারও কিন্তু প্রশ্ন যে কোনো স্ট্যাটাস বা কোনো কিছু দেওয়াকে না এটা আসলে রহস্য হিসেবে কাউন্ট করে, এটা আসলে আমার নিজেরও জানা নাই। তবে আমি এতটুকু জানি 2016 সাল পর্যন্ত না আসলে কালচার, কৃষ্টি কালচার বলে যে অধ্যায়টা থাকে এটা প্রত্যেকটা মানুষের ভিতরে বিদ্যমান ছিল। এই 2016-র পর থেকে না আসলে এই কৃষ্টি কালচারটা না একটু কন্ট্রোভার্সিয়াল তৈরি হয়ে গেছে, যেটা আমাদের বিনোদন জগতের জন্য অনেক ভয়াবহ একটা ব্যাপার। এই 2016 সাল পর্যন্ত আপনি দেখবেন যে আমাদের একটা খুব হেলদি কম্পিটিশন হতো নায়ক নায়িকাদের মাঝে বা আমাদের কো আর্টিস্ট কো অ্যাক্ট্রেসদের মাঝে, এবং কাজের মধ্য দিয়ে না একটা সুন্দর প্রতিযোগিতা সামনে এগিয়ে যেত, যেটাকে হেলদি কম্পিটিশন বলে, সেটাই আমরা করতাম। কিন্তু 2016 সালের পর থেকে না প্রেক্ষাপটটা ডে বাই ডে চেঞ্জ হচ্ছে। মানে ব্যক্তি আক্রোশ, ব্যক্তিভাবে প্রেজেন্টেশন করা, ভালো কিছুকে কালো করা, সেই কালোটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া, এটা আসলে খুবই দুঃখজনক। আমি এটুকুই বলবো যে আমরা যেহেতু কালচারের মানুষ এবং আমাদের থেকে মানুষ অনেক কিছু জানেন, দেখেন, আর একটি কালচার কিন্তু একটি দেশের ভাবমূর্তিকে প্রকাশ করে। তো সেটা যদি একটু ডিফারেন্ট হয় এটা কিন্তু আসলে সকলের মধ্যেই কিন্তু এটা প্রভাব পড়ে। তো আমি আশা করব যে স্ট্যাটাস বা যেটাই হোক সেটাকে অন্যভাবে প্রেজেন্টেশন করার কিছু হয় না, কারণ ফেসবুক বা যে গণমাধ্যম জায়গাগুলো থাকে এটা সত্য সততার, মনের ভাব প্রকাশ করার, ভালো মন্দ বহিঃপ্রকাশ করার একটি জায়গা। আমি কুরবানিদের মধ্যে বেশ কিছু জায়গায় আমি এরকমভাবে বলেছি যে আমি হচ্ছে নতুন কিছু সিনেমা বা নতুন একটি কাজ আপনাদের কাছে প্রেজেন্ট করব। তো সেটা নিয়েও না মানুষ খুব ট্রোল করছে, কোথায় গেল, কোথায় কি করছে। বললাম না যে সর্বোপরি আসলে 2016 সাল থেকে ইন্ডাস্ট্রিটা কেমন জানি একটা বিশৃঙ্খলা মনোভাবে প্রকাশ পাচ্ছে। তো আপনারা সকলেই জানেন যে আমাদের দেশ নতুন করে একটা নতুন দেশে পরিণত হয়েছে, নতুন কার্যকলাপগুলো শুরু হয়েছে, তারপরে সৃষ্টি হচ্ছে। আসলে আমার সাথে যে কয়েকটা সিনেমার চুক্তিবদ্ধ হয়েছিল সেগুলো মানে সেপ্টেম্বর অক্টোবর থেকে শুটিং করার পরিকল্পনা ছিল। তো শুটিং তো আসলে আমি করব, কিন্তু সেখানে তো প্রযোজকদের ইনভলভমেন্টটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। তো তারা হঠাৎ করে চেয়েছেন যে এখন কোনোভাবেই আমরা শুটিংয়ে যাব না। তো যখন একজন প্রযোজক চাচ্ছেন যে যাবেন না, তখন তো সেক্ষেত্রে আমার জোর করার কিছু থাকে না। তো আমিও অবশ্যই প্রত্যেকটা প্রযোজককে আমি অনেক সাপোর্ট করি এবং তাদের যে কোনো বক্তব্য বা মন্তব্য বা চিন্তাধারাকে আমি সাধুবাদ জানাই। তো আমি বলেছি ঠিক আছে, আমরা তাহলে আরও কিছুদিন পর হয়তো বা সেটাকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি। তো তার জন্য আসলে সিনেমার পরিকল্পনাটা অনেকটা পিছিয়েছে বলতে পারেন, তবে ইনশাআল্লাহ হবে এটুকু নিশ্চিত। আর এখন হচ্ছে আমি শ্যুট করছি, যে ব্র্যান্ডিং শ্যুটগুলো আমার খুব বেশি ছিল সেগুলো আবার স্টার্ট করেছি। সকলেই দোয়া করবেন যে এটা শুধু আমার না, আমার সাথে কিন্তু আরও অনেক লোক জড়িত থাকে একটা প্রোডাকশানে। সকলের জন্যই এটা অনেক বড় একটা দোয়া, আশীর্বাদ।